আসসালামু আলাইকুম। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আইসিটির উচ্চ মাধ্যমিক আইসিটির ধারাবাহিক ক্লাসের আজকে ক্লাসে আমরা অধ্যায় ৫ অর্থাৎ প্রোগ্রামিং ভাষার আজকে ক্লাসে আমরা শিখব যে কিভাবে একটি অ্যালগোরিদম করতে হয়। অর্থাৎ দেখো, ক্লাসে চলে যায়, চলো। প্রশ্ন থাকতে পারে যে একটি সমস্যার সমাধানের জন্য অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম লিখো। তো আমরা এখনই ফ্লোচার্ট এবং প্রোগ্রাম শিখবো না, আমরা প্রথমেই শিখবো অ্যালগোরিদম। কারণ অ্যালগোরিদম তুমি না শিখতে পারলে ফ্লোচার্ট এবং প্রোগ্রাম তোমার জন্য কঠিন হবে। এজন্য প্রথমে আমরা শিখবো অ্যালগোরিদম। আচ্ছা, এখানে দেখো একটা সমস্যা আমি নিয়েছি, সেটা কি? যে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখো। দুটি সংখ্যার যোগফল, আমি এই দুটো সংখ্যার যোগফল একটা যন্ত্রের মাধ্যমে করিয়ে নিব, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে করিয়ে নিব। তাহলে সে কিভাবে, তাকে ইনস্ট্রাকশন দিলে সে কাজটা আমাকে আমার সামনে উপস্থাপন করবে, সেই ইনস্ট্রাকশন গুলোই কিন্তু মূলত অ্যালগোরিদম। তো দেখো, প্রথমে কি? প্রথমে আসবে প্রথম ধাপ। অর্থাৎ দেখো, আমি একটা কাজ শুরু করব, তো কম্পিউটার কিন্তু জানে না যে তাকে কাজ শুরু করতে হবে। মনে করো যে কম্পিউটার কিছুই জানে না, আসলে কিন্তু কম্পিউটার কিছুই জানে না। তাকে যা নির্দেশনা দেওয়া হয় শুধুমাত্র সে সেটাই অনুসরণ করে। তাহলে কম্পিউটারকে নির্দেশনা দিতে হবে যে হ্যাঁ, স্টেপ 1, প্রথম ধাপ, তুমি স্টার্ট, শুরু করো। যেহেতু কম্পিউটার নিজে কিছু বোঝে না, এজন্য তাকে প্রতিটি কাজ বলে বলে করাতে হবে। তাই প্রোগ্রাম শুরু করার কথাটাও তাকে বলে দিতে হবে যে স্টার্ট, তুমি প্রোগ্রামটা শুরু করো। তা না হলে সে কিন্তু বুঝতেছে না। আচ্ছা আচ্ছা, এরপরে দ্বিতীয় ধাপ কি? স্টেপ 2। স্টেপ 2 কে বলা হয় ইনপুট ধাপ। তাহলে স্টেপ 1টা হলো স্টার্ট, শুরু করার ধাপ। স্টেপ 2 কে বলা হয় ইনপুট ধাপ। তাহলে দেখো, আমি দুটি সংখ্যার যোগফল নির্ণয় করব। দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য আমাকে দুইটা সংখ্যা নিতে হবে। এখন কোন দুটো সংখ্যা আমি নিব? আমার প্রশ্নে কি বলা আছে যে 10 এবং 12, 15 এবং 16, বা যে কোনো দুটো সংখ্যা কি বলা আছে? না, কোনো সংখ্যাই কিন্তু বলা নেই। যখন এরকম কোনো সংখ্যা বলা থাকবে না, তার মানে আমাকে দুইটা চলক ধরে নিতে হবে, যে চলক বা ভেরিয়েবল ধরতে হবে, যে ভেরিয়েবল গুলোর মান যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে আমি দুইটা চলক ধরে নিব, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি। তাহলে আমি ধরে নিলাম ইনপুট এ বি, অর্থাৎ আমি দুইটা সংখ্যা ইনপুট দিলাম। কোথায়? কম্পিউটার ইনপুট দিলাম, যে দেখো আমি কিন্তু দুইটা সংখ্যা নিয়ে কাজ করব। সেই সংখ্যার একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। দ্বিতীয় ধাপকে বলা হয় ইনপুট দেওয়ার ধাপ। যেহেতু আমরা আমরা কোন দুটি সংখ্যা যোগ করব তা নির্দিষ্ট করে যে কোনো দুটি সংখ্যা নিব না, বরং এ ও বি এখানে যে কোনো দুটি সংখ্যা হতে পারে। আচ্ছা, তৃতীয় ধাপটা কি? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে প্রোগ্রাম শুরু করলাম, দুটি সংখ্যা ইনপুট দিলাম, তবুও কম্পিউটার কিছুই করবে না। কেন করবে না? কারণ সে তো জানে না যে তাকে কি করতে হবে। তুমি শুরু করলা, ইনপুট দিলা, কম্পিউটার বসে আছে, সে কিন্তু পরবর্তী ধাপ কি করতে হবে সে জানে না। তাকে বলে দিতে হবে এবার তুমি সংখ্যা দুটি যোগ করো। তাহলে তুমি সংখ্যা ইনপুট দিয়েছো, কম্পিউটারকে ইনপুট দিয়েছো যে ভাই এই দুটো সংখ্যা তুমি যোগ করো, কিন্তু বলে দাও না যে যোগ করতে। তো তোমাকে তৃতীয় ধাপে বলে দিতে হবে যে, আচ্ছা, তৃতীয় ধাপ স্টেপ 3, কি বলতে হবে? যে আমি একটা সংখ্যার যোগফল বের করব, যে যোগফলটা হলো এক্স, এবং সংখ্যা দুটি কি কি? এ আর বি। তাহলে এ আর বি দুটি সংখ্যা যোগ করে তার যোগফল হবে এক্স, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এ প্লাস বি। এইটা কম্পিউটারকে বলে দিতে হবে। দেখো, এখানে এক্স হলো যোগফল, আর এ প্লাস বি দ্বারা দুটি সংখ্যার যোগ করা হয়েছে। যোগফলকেও একটি ভেরিয়েবল বা চলক ধরতে হবে, যেহেতু আমরা সবসময় একই সংখ্যার যোগ করব না। এই নির্দেশ দেখে কম্পিউটার বুঝতে পারবে যে এ ও বি যোগ করতে হবে এবং তাদের যোগফল হলো এক্স। এই হচ্ছে তোমার যোগফল বের করার ধাপ। এখন তুমি যোগফল বের করতে বললা, কম্পিউটার যোগফলটা বের করে সে আর কোনো কাজ করতেছে না। কেন? তাকে তো পরবর্তী ধাপ বলে দেওয়া হয় নাই। আচ্ছা, পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপটা হচ্ছে, দেখো কি বলা হয়েছে, স্টেপ 4। স্টেপ 4 এর ধাপটা কি? কাজটা কি? সেটা হচ্ছে, আচ্ছা, তুমি যে যোগ, কম্পিউটারকে বলো যে যোগ, আমাকে যোগ ফল করো, যোগ করে দাও, সে যোগ করে বসে আছে, কিন্তু ফলাফল দেখাতে হবে, দেখাতে বলতে হবে। এই জন্য লিখতে হবে প্রিন্ট এক্স। প্রিন্ট এক্স কেন? এক্স কেন? এক্স হচ্ছে যোগফল, আর প্রিন্ট মানে এখানে ওই যে প্রিন্ট করার কথা, মানে ওই প্রিন্ট না, এটা হচ্ছে আউটপুট দেখানোর জন্য প্রিন্ট দেওয়া হয়। এটা হচ্ছে অ্যালগরিদমের লেখার সিস্টেম, যে তুমি বলবা কি যে প্রিন্ট এক্স, আমাকে ওই ফলাফলটা, এক্স এর ফলাফলটা আমাকে দেখাও। এখানে প্রিন্ট মানে প্রিন্ট করা না, আসলে যোগফল বা ফলাফল প্রদর্শনের নির্দেশ হিসেবে প্রিন্ট রাখা হয়, শুধুমাত্র ফলাফলকেই প্রিন্ট অংশ হিসেবে লিখতে হবে। তাহলে এখানে প্রিন্ট এক্স মানে ওই এক্স এর ফলাফলটা তোমাকে দেখাতে বলতে হবে। তুমি তুমি কম্পিউটারকে দেখাতে বললা, তখন সে দেখাবে। আচ্ছা, দেখাইলো, দেখানোর পরে সে কিন্তু অপেক্ষা করতেছে যে তুমি আরো, তাকে আরো কোনো ইনস্ট্রাকশন দাও কিনা। এখন দেখো, এখন দেখো, তুমি কিন্তু ফলাফলটা পেয়ে গেছো, তোমার কি আর কোনো কাজ বাকি আছে?
আর কিন্তু কোনো কাজ কাজ বাকি নাই। তাহলে তোমাকে এবার বলতে হবে যে আচ্ছা, যেহেতু যোগফল বের হয়ে গেছে তার মানে আমাদের কাজ শেষ। কিন্তু কম্পিউটার তো আর বোঝাই নাই যে কাজ শেষ। সে গালে হাতে বসে আছে, হুকুম করুন মালিক। তো তুমি তাকে থেমে যাওয়ার হুকুম দিলে। তুমি কি বললে? স্টেপ 5-এ বললে যে স্টপ, তুমি থেমে যাও, কারণ তোমার তো এখানে কাজ শেষ। এখানেই থেমে যাও বাবা। এখানে তুমি তাকে কি বললা? তাকে তুমি থামতে বললা, কারণ তোমার তো কাজ শেষ। সে কিন্তু বুঝতেছে না যে তোমার কাজ শেষ, সেটাও তোমাকে বলে দিতে হবে। আশা করি তোমরা অ্যালগরিদম সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।